যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো পদমর্যাদার শিক্ষকের বেতন ভাতা ন্যূনতম ৩০,০০০ টাকা করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রোববার ২৯ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে শূন্যপদে বদলির দাবিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়ার বক্তব্যে তিনি এসব কথা বলেন। আর এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে অনলাইন পত্রিকা jagarnews24.com। চলুন দেখে নেওয়া যাক উক্ত প্রতিবেদনটি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। এই প্রতিবেদনে বলা হয়েছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো পদমর্যাদার শিক্ষকের বেতন ভাতা ন্যূনতম ৩০,০০০ টাকা করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, আজ যে শিক্ষকরা এখানে আন্দোলন করতে এসেছেন তাদের বেতন নাকি ৯,৩০০ টাকা। এটা কিভাবে হয়? বেসরকারি অফিসের একজন পিয়নও তো এখন ১৫ থেকে ২০,০০০ টাকা বেতন পান। তাহলে মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক কেন ৯,০০০ টাকা বেতন পাবেন? এই দিয়ে কি একজন মানুষের সংসার চলে? আমরা দাবি জানাচ্ছি, শিক্ষকদের বেতন ন্যূনতম ৩০,০০০ টাকা করতে হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে শূন্যপদের বদলির দাবিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়ার বক্তব্যে এসব কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, আমরা দেখেছি একজন শিক্ষক সারা জীবন শিক্ষকতা করেন, অথচ কোনো একটা অনুষ্ঠান করতে, মেয়ের বিয়ে দিতে কিংবা চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য হন। এটা পুরো জাতির জন্য অসম্মানের, লজ্জার। তিনি বলেন, শিক্ষকদের আমরা সমাজ ও রাষ্ট্র গড়ার কারিগর মনে করি। শিক্ষা প্রতিষ্ঠান নিজেও একজন শিক্ষক, সেজন্য অবশ্যই তার উচিত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া। আমরা শিক্ষক সমাজের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানাই। তাদের বেতন কাঠামোতে যে ভয়াবহ বৈষম্য তা নিরসনের জোর দাবি জানাচ্ছি। বদলির দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, শিক্ষকদের সব ধরনের সুযোগ সুবিধা সবার আগে দিতে হবে, তখনই কেবল মেধাবী ও সৎ মানুষগুলো শিক্ষকতায় আসবে। বদলির যে দাবি নিয়ে আপনারা এসেছেন সেটা তো ছোট দাবি, এটা তো সরকারকে মানতে হবে। বড় দাবি হলো বেতন কাঠামো। শিক্ষকদের বেতন হবে সবার উপরে। দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের দেশের যে সংস্কৃতি, সেটা হলো দাবি আদায়ে আওয়াজ না তুললে, রাস্তায় না নামলে তা কখনো পূরণ হয় না। সেজন্য আপনারা দাবি তুলবেন এবং দাবি আদায়ের সরব থাকবেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি, যোগ করেন নুরুল হক নূর। রোববার সকাল 10টা থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শূন্যপদের বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষকরা। বিকেল 5টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন।